কানাডার মন্ট্রিয়ালে আজকে ইউনুসের মব জাস্টিস এর বিরুদ্ধে এবং ইউনুস সরকারের ক্ষমতার বিরুদ্ধে, তাদের যে অবৈধ ক্ষমতা তারা দখল করে রেখেছে এই বিরুদ্ধে কানাডার মন্ট্রিয়ালে কানাডা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ সহ একাধিক অনেকগুলো সংগঠন একসাথে হয়েছে। তারা এই ডক্টর ইউনূসের যে অপরাধ, ডক্টর ইউনূসের যে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এই ক্ষমতা দখলের বিরুদ্ধে তারা এখানে সবাই একত্রিত হয়েছে। তারা সবাই চাচ্ছে যে ডক্টর ইউনূস যেন খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে তারা যেন ক্ষমতা ছেড়ে দেয় এবং সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দেয়। শীর্ষ নির্বাচন দিয়ে তারা যেন ক্ষমতা হস্তান্তর করে ফেলে। তারা বলতেছে যে এখন যে ক্ষমতায় আছে সেই সরকার এটা একটা অবৈধ সরকার, এই সরকারের কোনো লিগ্যালিটি নেই, এই সরকার কোনোভাবে এখন থাকতে পারবে না। এই ক্ষমতা এই ক্ষমতা রাখার অযোগ্য হয়ে পড়েছে। দেশে যেভাবে দেশে যেভাবে হানাহানি, দেশে যেভাবে নির্যাতন, দেশে যেভাবে হানাহানি, দেশে যেভাবে মারামারি এবং ধর্ষণ শুরু হয়েছে এই বিরুদ্ধে আজকে তারা এখানে রাস্তায় দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু বাংলাদেশি না, বাংলাদেশি ছাড়াও অন্যান্য বাংলাদেশের বিভিন্ন বলা যায় বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলার লোকজন এখানে এসেছেন, তারা এখানে দাঁড়িয়েছেন। তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইলিগেল, তারা বলছে যে ডক্টর ইউনূস ইলিগেল। তারা চাচ্ছে যে ডক্টর ইউনূস যেন আর ক্ষমতা না থাকে, দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ইউনূস যেন ক্ষমতা ছেড়ে দেয়। এবং তারা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দিলে একমাত্র দেশ ভালো হবে। তারা চাচ্ছে যে দেশে একটা মুক্তিযুদ্ধের জন্য একটা সরকার আসে, সেই মুক্তিযুদ্ধ সরকার আসলেই দেশে একমাত্র শান্তি শৃঙ্খলা আসবে। এবং আপনারা এখানে দেখতেছেন যে শুধুমাত্র ছোট বয়সের ছোট বয়সী, মধ্যবয়সী সব শ্রেণীর লোকজন এখানে এসেছে। আমরা এখানে আছি, এখানে একজন আওয়ামী লীগের নেতা আছে। আপনারা এখানে আজকে কেন অবস্থান করেছেন? আমরা একত্রিত হয়েছি আজকে বাংলাদেশের যে সুদি ইউনূস এই অবৈধ শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা কানাডার মন্ট্রিয়াল থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করে আমরা এবং যেন এটা অবৈধ শাসন থেকে বাংলাদেশকে মুক্ত হয় সেই জন্য আমরা কানাডার মন্ট্রিয়ালে প্রতিবাদ স্বরূপ এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখছেন এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন, এখানে নারী পুরুষ বিভেদে সব শ্রেণীর লোকজন এখানে এসেছে এবং সব শ্রেণীর লোকজন এখানে অবস্থান করেছে। তারা চাচ্ছে ডক্টর ইউনূস সরকার যেন যত দ্রুত সম্ভব, তারা চাচ্ছে ডক্টর ইউনূস যেন খুব তাড়াতাড়ি এই দেশ থেকে যেন বিদায় হয়ে যায়, বাংলাদেশ থেকে যেন বিদায় হয়ে যায়, সেই জন্য তার ক্ষমতা ছেড়ে দেয়। আমরা এখন কথা বলবো, আজকে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন? আমরা অবস্থান নিয়েছি বর্তমান সরকার অবৈধ সরকার, রাজাকারের দোসর, ৭১-এর বীজ দিয়ে পরিবেষ্টিত যে সরকার, সেই সরকার প্রথমে আমাদের গৌরবের যে ছাত্রলীগ স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা ছিল অগ্রণী, তাদের নিষিদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে ওরা নিষিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন তারা ধ্বংস করার অপপ্রয়াস চালাচ্ছে। আমাদেরকে মুক্তিযুদ্ধের সমস্ত সপক্ষের মানুষকে তারা অত্যাচার করছে। ওরা জনসমক্ষে নারী ধর্ষণ করছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, সারা বিশ্ববাসীর কাছে আমরা আবেদন জানাচ্ছি এই প্রতিবাদে আমাদের পাশে থাকুন। এই ইউনূস সরকার পতনের জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। এছাড়াও তারা এর মধ্যে কুমিল্লা একটা মেয়েকে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তারা এটারও তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলতেছে যে এই ইউনূস সরকার এটা অবৈধ সরকার। তো আপনারা আজকে কেন এখানে এসেছেন কেন? Last 5 August 2024, Yunus and his fellows, Jamaat Islam, Hizbut Tahrir, Faidat Islam, seized the state power of Bangladesh through a conspiracy, and then they released all the terrorists who are in prison, and as a result
Bangladesh become an anarchy state, and so they are always doing what they want. They are killing innocent people. Uncountable women were raped by them last 10 months. So Bangladesh is an orderly situation now. So we think if we want to free Bangladesh, we want a Bangladesh which is democratic Bangladesh. So we are here. We are most of we are Canadian citizen, but we love Canada. But our root is Bangladesh. There in Bangladesh, our family, our relatives, our friends, we are worried about them. So we think our Canadian government is our guardian, and this meeting requesting Canadian government to take an initiative on the humanities ground for Bangladesh, and we hope Canadian government will do something for Bangladeshi people. ধন্যবাদ আপনাকে। আজকে দেখছেন এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন দাঁড়িয়েছে, দল মত নির্বিশেষে এবং বয়স। এখানে অনেক যুবক, অনেক যুবতী, অনেক বৃদ্ধ এখানে দাঁড়িয়েছে। তো ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।